হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ দই লস্যি পুরোপুরি দোকানের মতো বা রমজান স্পেশাল বলতে পারেন, খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে খুবই অল্প উপকরণে বানাবো। দেখে নেওয়া যাক এই প্রাণ ঠান্ডা করার লস্যি রেসিপি। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম টক দই। টক দই এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো মিষ্টির দোকান থেকে বা প্যাকেটেরও টক দই ব্যবহার করতে পারেন। এবার টক দইটাকে আমি সাইডে রেখে তারপর টক দইটাকে একটু ফাটিয়ে নেওয়ার জন্য আমি মিক্সিং জারের ব্যবহার করছি। জুসারের সাহায্যে আমি টক দইটাকে একটু ফাটিয়ে নেব। চাইলে আপনারা হুইস্কের সাহায্যেও করতে পারেন, কিন্তু যদি আপনারা জুসারের সাহায্যে করেন তাহলে টক দইয়ের মধ্যে ফেনা সৃষ্টি হয় আর টক দইটা ভালোভাবে ফাটিয়ে নেয় সুন্দরভাবে। এখানে আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রাম টক দই। আর টক দইটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের লস্যির পরিমাণ মতো দেবেন স্বাদ অনুযায়ী। এখানে আমি প্রায় 1.5 কাপ ব্যবহার করেছি চিনি আমার লস্যির অনুযায়ী। আর তারপর চিনি দেওয়া হয়ে গেলে এখানে আমি ভালোভাবে টাইট করে ঢাকনাটা মুড়ে নিচ্ছি জুসারের, যাতে এটা ব্লাইন্ড করার সময় পড়ে না যায়। এবার এটাকে ভালোভাবে ব্লাইন্ড করে নেব। এখানে আমি ভালোভাবে টক দইটাকে ফাটিয়ে নিয়েছি 1 থেকে 2 বার ঘুরিয়ে। এখানে চিনিটা এখনো পর্যন্ত মেল্ট হয়নি, চিনিটাকে নিজে থেকে মেল্ট করতে হবে নাড়াচাড়া করে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কীরকমভাবে টক দইটাকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে এবার আমি ভালোভাবে এটাকে একটু শেক করে নেব হাত দিয়ে, যাতে চিনিটা ভালোভাবে এর মধ্যে গলে যায় আর যাতে এই টক দইয়ের মধ্যে মিষ্টিটা হয়, তার কারণে। অল্প একটু শেক করে নিলেই কিন্তু চিনি গলে যাবে। তারপর এখানে ঢাকা খুললাম আর ঢাকাটা খুলে নেওয়ার পর এবার দেখুন চিনিটা সমস্তটা এই দইয়ের মধ্যে মিক্স হয়ে গেছে, গুলে গেছে। চাইলে আপনারা পাউডার চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি। এবার এই দইটাকে আমরা এবারে সার্ভ করব। সার্ভ করারও একটা পদ্ধতি আছে, চলুন দেখাই। যেই গ্লাসের মধ্যে এটাকে সার্ভ করব সেই গ্লাস দুটো নিয়ে নিলাম। আর গ্লাস দুটোর মধ্যে এবার আমি যে লস্যিটা ফাটিয়ে রেখেছিলাম টক দই, সেটা আমি মাঝামাঝি দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে, দুটোকে সমান করে। এখানে আমি কিন্তু দইয়ের মধ্যে কোনো রকম জল মিক্স করিনি। যখন পরিবেশন করব তখনই কিন্তু জলটা অল্প মিক্স করে তারপর ব্যবহার করব। দুটো গ্লাসের মধ্যে সমান সমান আমি এখানে দইটা যেটা ফাটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি জল ব্যবহার করছি, কারণ জলটা আমি কোনো রকম ব্যবহার করিনি টক দইয়ের মধ্যে, তার কারণে। আর এখানে জল দেওয়ার পর অবশ্যই দইয়ের সঙ্গে একবার জলটাকে ভালোভাবে মিক্স করে নেবেন, না হলে কিন্তু স্বাদটা ভালো পাবেন না। এখানে আমার ক্যাপচার হয়নি। আর উপর থেকে আমি একটু মালাই দিয়ে নিচ্ছি টক দইয়ের মধ্যে। লস্যির মধ্যে যদি আপনারা অল্প অল্প করে উপরটায় মালাই দেন তাহলে খাবার সময় অনেকটা সুন্দর খেতে লাগে। টক দইয়ের লস্যি যদি বানান এভাবে করেই তাহলে বানাবেন পরের বারে। আর এখানে আমি একটু ব্যবহার করছি রুয়াবজা। রুয়াবজা আমি প্রায় অনেকটা পরিমাণেই কম ব্যবহার করেছি, একটু ফ্লেভারের জন্য, যাতে রুয়াবজার একটা যে টেক্সচার হয়, একটা সুগন্ধ, সেটা যাতে আমাদের লস্যিতে ভালো লাগে, তার কারণে। আর উপর থেকে আমি একটু ডেকোরেট করে দিলাম যাতে লস্যিটা দেখতে সুন্দর লাগে। আর এভাবে করে খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে একটা লস্যির রেসিপি শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই লস্যির ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে লস্যির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যেহেতু চলছে এখন রমজান মাস, তাই ইফতারের পাশাপাশি একটা শরবত সবাই পছন্দ করে, তার কারণে আজ লস্যি স্পেশাল একটা ভিডিও আনলাম আপনাদের জন্য। দেখুন এবার লস্যিটা আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর ফেনা যুক্ত হয়েছে। এভাবে করে দোকানেও পাওয়া যায়, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণটা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।